ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা কে হতে যাচ্ছেন? ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতার নাম এখনও নির্ধারিত নয়। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আছেন আলী খামেনেইর পুত্র মোস্তফা খামেনেই, যার প্রভাব আছে তবে ধর্মীয় যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে, এবং আলীরেজা আরাফি, যার ধর্মীয় অবস্থান শক্তিশালী। সিদ্ধান্ত নেবে অ্যাসেম্বলি অফ এক্সপার্টস, তবে এখনও আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়নি। মূলত পরবর্তী নেতা একজন ভেতরের লোক হবেন, এবং তা কবে হবে তা এখনও স্পষ্ট নয়। সম্ভাব্য নেতা হবার তালিকায় কে কে আছেন? ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা বাছাইয়ের দায়িত্ব অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের, এবং এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সম্ভাব্য নামের তালিকায় আছেন মোস্তফা খামেনেই, আলীরেজা আরাফি, মোহসিনী এজেই, সাদেক লারিজানি, হাসান খোমেনি এবং মোহাম্মদ মেহদি মিরবাগেরি। এই মুহূর্তে সময় বা চূড়ান্ত সিদ্ধান্ত স্পষ্ট নয়, তবে তারা ক্লেরিক্যাল ও নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ভারসাম্য রেখে নেতা ঠিক করবে। এই পাঁচজনের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছেন কে? ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের ক্ষেত্রে এখনও আনুষ্ঠানিক ঘোষণা নেই, তবে মোস্তফা খামেনেই, যিনি খামেনেইর ছেলে, তাকে সবচেয়ে এগিয়ে মনে করা হচ্ছে। তার পেছনে শক্তিশালী গোষ্ঠীর সমর্থন আছে, বিশেষ করে নিরাপত্তা বাহিনীর। তবে এটি এখনও নিশ্চিত নয়, এবং পুরো প্রক্রিয়া কিভাবে পরিচালিত হবে তাও স্পষ্ট নয়। আপাতত নজর রাখতে হবে নির্বাচন প্রক্রিয়া এবং তা কিভাবে প্রকাশিত হয়। কিন্তু কিছু কিছু সূত্রে জানা যাচ্ছে যে যোগ্যতার দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছেন আলী লারিজানি। আলী লারিজানি সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন, কারণ তিনি জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান এবং শক্তিশালী ক্ষমতা কেন্দ্রে আছেন। তবে তিনি ধর্মীয়ভাবে শীর্ষ পর্যায়ে যোগ্য নন, যা একটি বাধা। এখনও আনুষ্ঠানিকভাবে তিনি শীর্ষ প্রার্থী হিসেবে ঘোষণা হননি, এবং মোস্তফা খামেনির মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী আছেন। সিদ্ধান্ত এখনও পরিষ্কার নয়, এবং প্রক্রিয়াটি বেশ জটিল। মানে তুমি বলতে চাচ্ছ যে ইমাম খামেনির পুত্র মোস্তফা খামেনি সবচেয়ে এগিয়ে রয়েছে? ঠিক তা নয়। মোস্তফা খামেনেই একটি আলোচিত নাম, কারণ তিনি ক্ষমতাবান গোষ্ঠীর সাথে যুক্ত। তবে তাকে সবচেয়ে এগিয়ে বলা যাবে না, কারণ তার ধর্মীয় যোগ্যতা সীমিত, এবং ইরানের প্রক্রিয়া ব্যক্তিগত উত্তরাধিকারকে অনুমোদন করে না। এছাড়া আলী লারিজানি বা অন্যান্য ধর্মীয় নেতা, যাদের রাজনৈতিক ও ধর্মীয় যোগ্যতা বেশি, তাদের কথাও আলোচিত। সুতরাং এখনও পরিষ্কারভাবে সবচেয়ে এগিয়ে কেউ নেই। এটা রাজনৈতিক এবং ধর্মীয় শক্তির ভারসাম্যের ওপর নির্ভর করবে। আচ্ছা, তুমি মোস্তফা খামেনি এবং আলী লারিজানি এই দুজনেরই সংক্ষিপ্ত জীবনী বলো। মোস্তফা খামেনেই হচ্ছেন ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির দ্বিতীয় পুত্র। তিনি ধর্মীয় শিক্ষা পেয়েছেন, কিন্তু মার্জা স্তরের শীর্ষ ধর্মীয় উপাধি নেই। তার প্রভাব মূলত নিরাপত্তা বাহিনীর সাথে নিকট সম্পর্কের কারণে। তবে তিনি উত্তরাধিকার প্রশ্নে বিতর্কিত, কারণ ইরানের শাসন ব্যবস্থা বংশ পরম্পরাকে স্বীকৃতি দেয় না। আলী লারিজানি একজন প্রভাবশালী রাজনীতিক, যিনি ইরানের পার্লামেন্টের স্পিকার ছিলেন এবং জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান ছিলেন। তিনি বাস্তববাদী রাজনীতির পরিচিত মুখ, যার পশ্চিমা দেশগুলোর সাথে আলোচনা ও চুক্তিতে ভূমিকা ছিল। তিনি ধর্মীয়ভাবে শীর্ষ পর্যায়ে না থাকলেও রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ। গতকাল মঙ্গলবারের গার্ডিয়ান কাউন্সিলের সভায় ইমাম খামেনির পুত্র মোস্তফা খামেনিকে নির্বাচিত করা হয়েছে বলে ইরানের একটি পত্রিকা দাবি করেছে, কিন্তু বিষয়টি গার্ডিয়ান কাউন্সিল গোপন রাখতে চাচ্ছে। তুমি কি মনে করো? ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনে এখনও কোনো নিশ্চিত ঘোষণা নেই। সংবিধান অনুযায়ী নেতা নির্বাচন করে অ্যাসেম্বলি অফ এক্সপার্টস, গার্ডিয়ান কাউন্সিল নয়। মোস্তফা খামেনিকে গোপনে নির্বাচিত করা হয়েছে এমন দাবির কোনো নিশ্চিত প্রমাণ নেই। এখনও একটি অন্তর্বর্তীকালীন পরিষদ আছে, আর অ্যাসেম্বলি ভোটের ফলাফল এবং আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। কাজেই সবকিছু এখনও প্রক্রিয়াধীন এবং নিশ্চিত কিছু জানানো হয়নি। সর্বোচ্চ নেতা নির্বাচনের তালিকায় রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান নেই কেন? মাসুদ পেজেশকিয়ান ইরানের বর্তমান প্রেসিডেন্ট এবং অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদের সদস্য, কিন্তু তিনি ধর্মীয়ভাবে শীর্ষ নেতা হওয়ার জন্য প্রয়োজনীয় মর্যাদা নেই। সংবিধান অনুসারে সর্বোচ্চ নেতা হতে হলে একজন শীর্ষ ধর্মীয় পণ্ডিত হতে হয়, যা পেজেশকিয়ানে নেই। ফলে তিনি এই তালিকায় নেই, তবে তিনি এখন অন্তর্বর্তী নেতৃত্বে আছেন,
যা তাকে কিছু ক্ষমতা দেয়। সর্বোচ্চ নেতা নির্বাচনের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো বিবেচনা করা হয়? সর্বোচ্চ নেতা নির্বাচনের ক্ষেত্রে ইরানের সংবিধান অনুযায়ী বেশ কিছু বিষয় বিবেচিত হয়। প্রথমত, ধর্মীয় যোগ্যতা, অর্থাৎ শীর্ষ পর্যায়ের ইসলামী পণ্ডিত বা মার্জা হওয়া জরুরি। দ্বিতীয়ত, বিপ্লবী আদর্শের প্রতি অঙ্গীকার, যা ইসলামী প্রজাতন্ত্রকে সমর্থন করে। তৃতীয়ত, প্রশাসনিক দক্ষতা ও রাজনৈতিক প্রজ্ঞা, যাদের নেতৃত্ব দিতে পারে। এছাড়া অভ্যন্তরীণ শক্তিগুলোর মধ্যে সমর্থন, বিশেষ করে বিপ্লবী গার্ড এবং গার্ডিয়ান কাউন্সিলের মতামত গুরুত্ব পায়। সব মিলিয়ে ধর্মীয় ও রাজনৈতিক উভয় শর্তই কঠোরভাবে বিবেচিত হয়। এই সকল বিবেচনায় সবচেয়ে এগিয়ে রয়েছে কে? শুধু একজনের নাম বলো, সম্ভাব্য একজনের নাম বলো। ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে মোস্তফা খামেনেইকে সম্ভাব্য প্রধান প্রার্থী হিসেবে দেখা হচ্ছে, কারণ তিনি ইসলামিক রেভলিউশনারি গার্ডের সাথে গভীরভাবে যুক্ত। তবে উত্তরাধিকারমূলক নেতৃত্বে বিরোধিতা এবং তার ধার্মিক যোগ্যতার অভাব কিছু বাধা। বিকল্প হিসেবে আলীরেজা আরাফির নাম আসছে, যিনি অন্তর্বর্তী পরিষদে আছেন। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং প্রক্রিয়া গোপনীয় ও জটিল। সুতরাং এখনও নিশ্চিতভাবে একজনের নাম ঘোষণা করা হয়নি।